হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি ইজাজ আহমেদ, একজন ট্রেনি ফার্মাসিস্ট। আজকে আমি আপনাদের সামনে যে প্রেসক্রিপশনটা নিয়ে এসেছি, এই প্রেসক্রিপশনটা আমি হাসপাতালের ওয়ার্ড থেকে পেয়েছি। যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতালের ওয়ার্ড থেকে। তো এই প্রেসক্রিপশনের মধ্যে আপনারা দেখতে পাবেন একজন 65 বছর বয়স্ক রোগীর হাই ব্লাড প্রেশার রয়েছে, মানে রক্তচাপ বেশি আছে এবং তার সঙ্গে ব্লাড গ্লুকোজ লেভেল হাই আছে, মানে তার সঙ্গে তিনি সুগারের পেশেন্ট এবং কিছুদিন ধরে জ্বর আছে। তো এই সমস্যাগুলোর জন্য তিনি ডাক্তারকে দেখান। ডাক্তারবাবু পেশেন্টটিকে হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ এবং সুগারের ওষুধের পাশাপাশি পেশেন্টটির যে জ্বর আছে সেই জ্বর কমানোর জন্য ওষুধ দিয়েছেন। তো আমরা এই প্রেসক্রিপশনটা সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশনটার মধ্যে রোগীর পরিচয় দেওয়া আছে, যেমন রোগীর নাম, বয়স বলেছে 65, যার সেক্স হচ্ছে ফিমেল, এবং এটা হাসপাতালের প্রেসক্রিপশন, তাই হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে। তো পেশেন্টটি ডাক্তারবাবুকে দেখান এবং ডাক্তারবাবু ওনাকে দেখে ওনার যে প্রবলেম হচ্ছে সেটাকে ডায়াগনোসিস করেছেন, সেটা ক্লিনিক্যাল নোটের মধ্যে লিখেছে। প্রথমে ডাক্তারবাবু পেশেন্টের ব্লাড প্রেশার মেপেছে। পেশেন্টের যে ব্লাড প্রেশার রয়েছে সেটা লেখা আছে 144/56। 144কে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার আর 56টাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো পেশেন্টের যে ব্লাড প্রেশার রয়েছে সেটা স্বাভাবিকের তুলনায় বেশি আছে, এটাকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলা হয়। এই পেশেন্টটি কন্টিনিউ প্রেশারের ওষুধ খান এবং যেদিন তিনি ডাক্তারকে দেখান সেই দিনও কিন্তু ব্লাড প্রেশারটা বেশি আছে, সেটা ডাক্তারবাবু নিজে মেপে দেখেছেন এবং তার প্রেশারের মাপটা প্রেসক্রাইবের মধ্যে লিখেছে 144/56 mm/Hg। এবং পেশেন্টের হাই ব্লাড প্রেশারের পাশাপাশি হাই ব্লাড সুগার রয়েছে। তার মানে পেশেন্টটি ডাক্তারবাবুকে জানান তিনি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের ওষুধ এবং তার সঙ্গে হাই গ্লুকোজ লেভেল রয়েছে। এখানে দেখুন তার বর্তমান সুগারের লেভেল লেখা আছে, দেখুন সিবিজিতে লেখা আছে 174। সিবিজির পুরো কথা হলো ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিনিক্যাল নোটের মধ্যে নিচের দিকে দেখুন লেখা আছে H10 এবং তার নিচে DM লেখা আছে। H10 মানে হচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ নর্মাল ব্লাড প্রেশারের চেয়ে বেশি হলে সেটাকে হাইপারটেনশন বলে, এবং নর্মাল রক্তচাপের চেয়ে কম হলে সেটাকে হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ বলে। আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। আর এখানে দেখুন DM লেখা আছে, এর মানে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ আমাদের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন তাকে ডায়াবেটিস মেলিটাস বলে। ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আরেকটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। রক্তে গ্লুকোজের পরিমাণ কতটা কী আছে সেটা দেখার জন্য সাধারণত 3 ধরনের টেস্ট করা হয়। একটা করা হয় সকালে বাসি পেটে, যাকে FBS বা ফাস্টিং ব্লাড সুগার টেস্ট বলা হয়, যার নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর একটা হয় যেটা খাবার 2 ঘন্টা পর করে, যেটাকে PPBS মানে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার টেস্ট বলে, যার রেঞ্জ হচ্ছে 70 থেকে 140 mg/dl। এবং আরেকটা করা হয়, সেটা যে কোনো অবস্থাতেই করা হয়, যেটাকে বলা হয় র্যান্ডম ব্লাড সুগার টেস্ট বা RBS, যার রেঞ্জ হচ্ছে <140 mg/dL। এখানে পেশেন্টটি র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করেছেন, যার রেঞ্জ রয়েছে 174। ডায়াবেটিস হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, যেমন শরীরের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া, আবারও ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকা, বা এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে। তো এই জন্য ডাক্তারবাবু পেশেন্টটিকে প্রেশার সুগারের পাশাপাশি কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথম যে ওষুধটা দিয়েছে তার নাম হচ্ছে ট্যাবলেট অ্যামলো 5। অ্যামলো একটা জেনারিক নাম, যার মধ্যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, যেটা খাবার নিয়ম বলেছে ওডি একটা ল্যাটিন ওয়ার্ড, যার মানে দিনে একবার। এটা সকালে একবার খাবার পর খেতে দেন, কন্টিনিউ 1 মাস খেতে বলেছে। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধগুলো ডাক্তারবাবু দীর্ঘদিন খেতে বলে এবং রক্তচাপ মাপার জন্য বলা হয়, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো মাঝখান থেকে বন্ধ করা উচিত নয়। এই অ্যামলোডিপিনকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা কি করে, শরীরের মধ্যে যে রক্তের প্রেশারটা বেড়ে গেছে ব্লাড ভেসেলের ওপর, সেই রক্তচাপটাকে কমাতে সাহায্য করে
এই অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম ট্যাবলেটটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন অ্যামলোকাইন্ড 5 যেটা ম্যানকাইন্ড কোম্পানির, অ্যামলোডাক 5 যেটা জাইডাস ক্যাডিলা কোম্পানির, অ্যামলোভ্যাস 5 যেটা ম্যাকলয়েডস কোম্পানির, অ্যামলোসেপ 5 যেটা অ্যারিস্টো কোম্পানির। এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এরপর যে ওষুধটা দিয়েছে তার নাম হচ্ছে ট্যাবলেট মেটফর্মিন 500, যেটা খাবার নিয়ম বলেছে বিডি। বিডি মানে হচ্ছে বিসিন ডাই, যার মানে দিনে 2 বার। মেটফর্মিন একটা জেনারিক নাম, যেটা একটা করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার কথা বলেছে, কন্টিনিউ 1 মাস খেতে বলেছে। মেটফর্মিনকে বলা হয় বাইগুয়ানাইড শ্রেণীর ওষুধ বা অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন। মেটফর্মিন 500 মিলিগ্রাম ওষুধটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেমন গ্লাইসোমেট 500 যেটা ইউএসবি কোম্পানির, গ্লাইসিফেজ 500 যেটা ফ্র্যাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির, গ্লাইসোনম 500 যেটা লুপিন কোম্পানির। এছাড়াও আরও অন্যান্য নামে পাওয়া যায়। এরপরে মেটফর্মিনের পর যে ওষুধটা দিয়েছে তার নাম হচ্ছে অ্যান্টাসিড, যেটা খাবার নিয়ম বলেছে ওডি। ওডি মানে দিনে 1 বার, কন্টিনিউ 5 দিন খেতে বলেছে। অ্যান্টাসিড হলো এক ধরনের ওষুধ যেটা কি করে, আমাদের পাকস্থলী থেকে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণটাকে কম করে। যখন আমাদের অ্যাসিডিটি হয় এবং বুক জ্বালা করে বা বদহজম থেকে আরাম দেয়। এটা গ্যাসের ওষুধ, আর গ্যাসের ওষুধ সকালে খালি পেটে 1 বার খেতে বলেন। এটা বাজারে ডাইজিন ট্যাবলেট নামে পাওয়া যায়। এটাকে কম্বাইন্ড অ্যান্টাসিড বলে। ডাইজিন ট্যাবলেটটা হচ্ছে চিউবেল ট্যাবলেট, আর চিউবেল মানে হচ্ছে যেটাকে চিবিয়ে খেতে হয়। প্রথম দুটো গেল হাই প্রেশার এবং ব্লাড সুগার কমানোর ওষুধ, এবং অ্যান্টাসিডটা হলো গ্যাসের ওষুধ। এরপরে যে ওষুধটা দিয়েছে জ্বর এবং ক্যালসিয়ামের। যেহেতু পেশেন্টের জ্বর ছিল, সেই জ্বর কমানোর জন্য একটা জ্বরের ওষুধ এবং একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, যার মধ্যে শেষের ওষুধটা হচ্ছে পিসিএম 650। পিসিএম মানে হচ্ছে প্যারাসিটামল, খাবার নিয়ম বলেছে এসওএস। এসওএস কথাটির মানে হচ্ছে যখন প্রয়োজন পড়বে, মানে ঠিক যতদিন প্রয়োজন পড়বে ঠিক ততদিন পর্যন্ত খেতে হবে। জ্বর ভালো হয়ে গেলে বাকি প্যারাসিটামল ওষুধগুলো রেখে দিতে হবে। মনে রাখবেন, একটি প্যারাসিটামল খাওয়ার পর মাঝখানে 4 থেকে 6 ঘন্টা গ্যাপ রেখে অন্য একটি প্যারাসিটামল খাওয়া যাবে, তার আগে খাওয়া ঠিক নয়। ডাক্তারের পরামর্শে এটি দিনে 2 বার বা প্রয়োজন মতো 3 বার খেতে দেওয়া হয়। এই প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ওষুধ। অ্যানালজেসিক মানে ব্যথা কমানো, অ্যান্টিপাইরেটিক মানে জ্বর বা তাপ কমানো। যখন আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা থেকে বেড়ে যায়, যাকে জ্বর বলি, সেই জ্বরকেও কমাবে, সাথে হালকা ব্যথা হলে সেটাকেও কমাবে। এটা বাজারে ডোলো 650 নামে পাওয়া যায়, যেটা মাইক্রো ল্যাবরেটরিজ কোম্পানির। ক্যালপল 650 নামে পাওয়া যায়, যেটা গ্ল্যাক্সো কোম্পানির। পাইরেজেসিক 650 যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায়। এরপরে 4 নম্বরে যে ওষুধটা ছিল, যেটা লেখা আছে ট্যাবলেট ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, যেটা খাবার নিয়ম বলেছে ওডি। ওডি মানে দিনে 1 বার। এটা সকালে বা দুপুরে খাবার পর খেতে দিচ্ছিলেন। এটা বাজারে সেলকাল 500 নামে পাওয়া যায়, যেটা টোরেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির। ম্যাকালভিট 500 যেটা ডাক্তার রেড্ডি কোম্পানির। এছাড়াও আরও অন্যান্য নামে পাওয়া যায়। এটা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ঘাটতি কমাতে দেওয়া হয়, যা হাড় ক্ষয় বা দুর্বলের জন্য ডাক্তারের পরামর্শ দেওয়া যেতে পারে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা, এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষণীয়মূলক, শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য। আমার ভিডিও দেখে কখনোই কেউ নিজে থেকে ওষুধ খাবেন না। আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ সেবন করবেন, এবং একজন ফার্মাসিস্টের পরামর্শ মতো ওষুধ খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।